লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, কারো হাতে ডালা, কারো হাতে ছোট প্লাস্টিকের ব্যাগ। কিন্তু সেই ব্যাগের ভেতর ফল, ফুল কিংবা মিষ্টি নয়, বরং কিলবিল করছে জ্যান্ত সব জংলি কাঁকড়া। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে পরম ভক্তি ভরে সেই জ্যান্ত কাঁকড়াকেই কপালে ছোঁয়াচ্ছেন ভক্তরা। উদ্দেশ্য একটাই, অসহ্য কান ব্যথা থেকে মুক্তি আর সৌভাগ্যের সন্ধান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে শুনতে অদ্ভুত ও অবিশ্বাস্য মনে হলেও এই প্রগাঢ় বিশ্বাসের টানেই প্রতি বছর হাজারো মানুষ ভিড় জমান বিশেষ এই উপাসনালয়ে। ব্যতিক্রমী এ দৃশ্যের দেখা মেলে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের রামনাথ শিব ঢালা মন্দিরে। সেখানে ভগবান শিবের চরণে জ্যান্ত কাঁকড়া অর্পণ করাকে কেন্দ্র করে বসে মানুষের মেলা। স্থানীয়দের বিশ্বাস, কানের যে কোনো জটিল অসুখ কিংবা দীর্ঘদিনের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এই মন্দিরের অলৌকিক আশীর্বাদ। প্রতি বছর 14ই জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের শীতকালীন ফসল কাটার উৎসব মকর সংক্রান্তির দিন থেকে এই কাঁকড়া অর্পণের প্রথা শুরু হয়। গত বুধবার এর ব্যতিক্রম হয়নি। মন্দিরের বাইরে ভোর থেকেই দেখা গেছে ভক্তদের দীর্ঘ সারি। মন্দির চত্বরেই অস্থায়ী দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা, যেখান থেকে ভক্তরা জ্যান্ত কাঁকড়া কিনে সারিবদ্ধভাবে গর্ভগৃহে প্রবেশ করছেন। মন্দিরে আসা বৈশালী বেন নামের এক ভক্ত নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমার 2 সন্তানেরই কানে ভীষণ যন্ত্রণা ছিল। অনেক চিকিৎসাতেও যখন কাজ হচ্ছিল না, তখন আমি এখানে এসে মানত করি। এখন ওরা পুরোপুরি সুস্থ, তাই প্রতি বছর আমি এখানে কৃতজ্ঞতা জানাতে আসি। আরেক ভক্ত প্রিয়াঙ্কিত প্যাটেল জানান, কানের ভেতর শো শো শব্দ বা অস্বস্তি নিয়ে যারা বছরের পর বছর ভুগছেন, তারা একবার এই মন্দিরে কাঁকড়া দিলেই নাকি সুস্থ হয়ে যান। এক ব্যক্তির কথা উল্লেখ করে অন্য একজন ভক্ত বলেন, আমার এক বন্ধু 7-8 জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কান ব্যথা সারাতে পারেননি, কিন্তু এই মন্দিরে মানত করার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু শিবের মন্দিরে হঠাৎ কাঁকড়া কেন? এই অদ্ভুত প্রথার পেছনে রয়েছে এক প্রাচীন পৌরাণিক কাহিনী। লোকমুখে প্রচলিত আছে, ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসকালে এই তাপী নদীর তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, তখন একটি কাঁকড়া তার পা স্পর্শ করে। শ্রী রামচন্দ্র সেই কাঁকড়াকে আশীর্বাদ করেন। সেই থেকে ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে জ্যান্ত কাঁকড়া উৎসর্গ করলে ভগবান খুশি হন এবং ভক্তদের সব শারীরিক ব্যাধি হরণ করেন। তবে এই প্রথার একটি মানবিক দিকও রয়েছে। পূজা শেষে কাঁকড়াগুলোকে মেরে ফেলা বা রান্না করে খাওয়া হয় না। নিয়ম অনুযায়ী অর্পণ করা সব জ্যান্ত কাঁকড়াকে পরম মমতায় পুনরায় তাপী নদীতে অবমুক্ত করে দেয়া হয়। বিশ্বাস আর সংস্কারের এই মিশেল রামনাথ শিব ঢালা মন্দিরকে ভারতের অন্যান্য উপাসনালয় থেকে এক অনন্য স্বাতন্ত্র্য দান করেছে। রোমান্স তালুকদার, কালবেলা।